नमस्कार जब एकाडेमी यूट्यूब चैनले तुम्हारे प्रत्येक के स्वागत। अत्यंत गुरुत्वपूर्ण भिडियो এই মাস तथा এই বছরের সবথেকে গুরুত্বপূর্ণ নিয়োগ পোস্ট অফিসে 40,000 পদে নিয়োগ করা হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পাশে, যেখানে স্থায়ী পদে পুরোপুরি সরকারি পদে নিয়োগ করা হচ্ছে এবং এই রাজ্যের প্রার্থীদের এই রাজ্যেই পোস্টিং হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ। তোমরা প্রায় প্রত্যেকেই জানো যে জিডিএস এর প্রথম যে শিডিউল সেটা ফেব্রুয়ারি 2025-এ পাবলিশ হয়েছে এবং আমাদের রাজ্য থেকে বহু প্রার্থী এখানে সিলেক্টেড হয়েছে এবং চাকরি পেয়েছে। তো যারা শিডিউল 2-র জন্য ওয়েট করে আছো, তো ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা প্রায় প্রত্যেকে জানো পুরোপুরি সরকারি পদে নিয়োগ করা হচ্ছে এবং স্থায়ী পদে নিজের রাজ্যে পোস্টিং হচ্ছে, নিজের লোকেশনে চাকরি করার একটা সুবর্ণ সুযোগ। তো প্রথমে দেখে নিচ্ছি যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই বিষয়গুলো দেখিয়ে দিচ্ছি এবং প্রত্যেকটা তথ্য তোমরা এই ভিডিওতে পেতে চলছো। যেখানে বিপিএম পদে নিয়োগ করা হচ্ছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পোস্ট। বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্ট মাস্টার পদে নিয়োগ করা হচ্ছে, বিপিএম পদে নিয়োগ করা হচ্ছে। পাশাপাশি এবিপিএম অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার এবং ডাক সেবক, এই 3 ধরনের পোস্টে নিয়োগ করা হচ্ছে। যেখানে বেতন দেখো বিপিএমের ক্ষেত্রে 12,000 থেকে 29,380 টাকা পর্যন্ত বেতন থাকছে। পাশাপাশি এবিপিএম এবং ডাক সেবক এই দুটি পদের ক্ষেত্রে বেতন থাকছে 10 থেকে 24,470 টাকা। অত্যন্ত ভালো মানের বেতন। এবং জানিয়ে রাখি এখানে কিন্তু তোমাদের ডেলি বেসিস 4 ঘন্টা করে ডিউটি থাকবে, 4 ঘন্টা করে ডেলি বেসিস ডিউটি থাকবে। এবং পরবর্তীতে পোস্ট অফিসের ইন্ডিয়া পোস্টের যে সমস্ত গ্রুপ সিট ভ্যাকেন্সিসগুলো পাবলিশ হয় সেখানে প্রমোশনাল বেসিস তোমরা পরীক্ষায় বসতে পারবে। এটা কিন্তু তোমাদের জন্য সুখবর বা সুবর্ণ সুযোগ বলতে পারো। এই নিয়োগের প্রত্যেকটা তথ্য স্টেপ বাই স্টেপ দেখে নেব। তার আগে একটা রিকোয়েস্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, ভিডিওতে লাইক করে দেবে। আর তোমরা কোন জেলা থেকে ভিডিও দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখো। জিডিএস নিয়োগের প্রত্যেকটা তথ্য তোমরা এই ভিডিওতে পেতে চলছো। জিডিএস নিয়োগের আর কোনো ধরনের ভিডিও তোমাদের দেখার প্রয়োজন থাকছে না, প্রত্যেকটা বিষয় ক্লিয়ার করে দেবো। এরপরে তোমাদের জানাচ্ছি এই নোটিশে আর কী উল্লেখ করা আছে। এখানে অ্যাপ্লাই করার জন্য বয়সটা ক্লিয়ার করে দিচ্ছি। এখানে যে বয়স তোমাদের থাকতে হবে, যেটা মিনিমাম 18 বছর তোমাদের থাকতেই হবে, 18+ তোমাদের বয়স থাকতে হচ্ছে। এখানে অ্যাপ্লাই করার জন্য 18 বছর তোমাদের থাকতে হবে, মেল এবং ফিমেল উভয়েরই 18+ থাকতে হচ্ছে এবং 40-এর মধ্যে বয়স থাকতে হচ্ছে। 18 থেকে 40 যারা জেনারেল প্রার্থী প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। আশা করি বয়সের ঊর্ধ্বসীমা নিয়ে কারো কোনো সমস্যা হওয়ার কথা নয়। 40 পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করার জন্য সুযোগ পাচ্ছ। যারা জেনারেল প্রার্থী ইউআর প্রার্থী তারা সুযোগ পাচ্ছে 40 পর্যন্ত। পাশাপাশি যারা এসসি এসটি ওবিসি প্রত্যেকেই ছাড় পাবে, সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। যারা এসসি এসটি প্রার্থী, শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব, তারা 5 বছর অর্থাৎ 18 থেকে 45-এর মধ্যে হলে অ্যাপ্লাই করতে পারবে, 45 পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে এসসি এসটি। ওবিসি 3 বছর অর্থাৎ 18 থেকে 43। এবং যারা ফিজিক্যাল ডিসেবল প্রার্থী ক্যাটাগরি ওয়াইজ তোমরা ছাড় পাচ্ছ। অ্যাপ্লাই কী করে করতে হবে, কোন ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে এবং অ্যাপ্লিকেশন ফি কত দিতে হবে সেটাও তোমরা ভিডিওতে জানতে পারবে। এরপরে দেখে নিচ্ছি এরপরে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী থাকতে হবে। এখানে অ্যাপ্লাই করার জন্য শিক্ষাগত যোগ্যতা যেটা বলা আছে শুধুমাত্র মাধ্যমিক পাস প্রার্থী প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। এছাড়া আর অন্য কোনো শিক্ষাগত যোগ্যতার কথা উল্লেখ করা নেই। তবে মাধ্যমিকে ইংলিশ এবং ম্যাথ তোমাদের থাকতে হবে। তো আশা করি মাধ্যমিক যারা পাস করেছো প্রত্যেকেরই ম্যাথ এবং ইংলিশ রয়েছে, সেক্ষেত্রে কারো কোনো সমস্যা হবে না। শুধুমাত্র তোমাদের মাধ্যমিক পাস থাকতে হচ্ছে, ম্যাথ এবং ইংলিশ সাবজেক্ট তোমাদের থাকতে হবে। এবং এখানে উল্লেখ করা আছে যেহেতু এটা জোন বেসিস নিয়োগ করা হচ্ছে, ভাষা ভিত্তিকভাবে নিয়োগ করা হচ্ছে, সেক্ষেত্রে যে ভাষার জন্য অ্যাপ্লাই করবে সেই ভাষাটা অবশ্যই তোমাদের মাধ্যমিকে অ্যাজ এ সাবজেক্ট হিসেবে থাকতে হবে। তাহলে তোমরা বাংলা ভাষায় অ্যাপ্লাই করবে, সেক্ষেত্রে বাংলা তোমাদের মাধ্যমিকে থাকতে হবে। যারা হিন্দি ভাষায় অ্যাপ্লাই করবে তাদের মাধ্যমিকে হিন্দি ভাষা থাকতে হবে। বোঝা গেল? তো এই রাজ্যের ক্ষেত্রে বাংলা ভাষায় সবথেকে বেশি ভ্যাকেন্সিজ আসে, সেক্ষেত্রে আশা করি প্রায় প্রত্যেকেই তোমরা বাংলা ভাষায় মাধ্যমিক পাস করেছো, সেক্ষেত্রে কারো কোনো সমস্যা হবে না। বাংলা ভাষাটা অবশ্যই তোমাদের মাধ্যমিকে অ্যাজ এ সাবজেক্ট হিসেবে থাকতে হবে। বোঝা গেল? এবং পাশাপাশি নলেজ অফ কম্পিউটার থাকতে হবে, অর্থাৎ কম্পিউটার নলেজ থাকতে হচ্ছে। কম্পিউটারের কোনো সার্টিফিকেটের প্রয়োজন নেই, শুধুমাত্র যদি নলেজ থাকে বেসিক নলেজ, সেক্ষেত্রে তোমরা যোগ্য প্রার্থী। পাশাপাশি নলেজ অফ সাইকেলিং অর্থাৎ সাইকেল চালাতে জানতে হবে। এরপরে দেখে নিচ্ছি এরপরে আর কী বলা আছে, অ্যাপ্লাই তোমরা কী করে করবে। এখানে বলা আছে শুধুমাত্র অনলাইন থ্রুই তোমাদের অ্যাপ্লাই করতে হবে, অনলাইন থ্রুই অ্যাপ্লাই করতে হচ্ছে। আর কোনো মোডে তোমরা অ্যাপ্লাই করতে পারবে না, শুধু অনলাইন থ্রু indiaGDSonline.gov.in এই অফিসিয়াল সাইটে গিয়ে তোমাদের অ্যাপ্লাইটি করতে হচ্ছে। প্রথমে রেজিস্টার করতে হবে। যে সকল প্রার্থী এখানে প্রথমবার অ্যাপ্লাই করবে প্রথমে রেজিস্টার করতে হবে, যেখানে অবশ্যই তোমাদের ফোন নাম্বার ভেরিফিকেশন হবে। তোমাদের ফোন নাম্বারটি ভেরিফিকেশন হবে, সেখানে ওটিপি পাবে, সেই ওটিপিটি সঠিকভাবে এন্টার করতে হবে। ঠিক একইভাবে ইমেল আইডিতে তোমাদের ওটিপি দেওয়া হবে, ইমেল আইডিটি ভেরিফিকেশন হবে। তারপরে তোমাদের আধার কার্ড থেকে শুরু করে প্রত্যেকটার ডিটেলস সেখানে উল্লেখ করতে হবে, যেমন কত সালে মাধ্যমিক পাস করেছো, কত পার্সেন্টেজে, প্রত্যেকটা বিষয় উল্লেখ করতে হবে। এরপরে তোমাদের একটি ফটোগ্রাফ আর একটি সিগনেচার আপলোড করতে হচ্ছে নির্দিষ্ট সাইজের মধ্যে। যে ফটোটি তোমরা আপলোড করবে সেটা জেপিজি অর্থাৎ জেপিইজি ফরম্যাটে তোমাদের আপলোড করতে হবে। আর সেটা অবশ্যই 50 কেবির মধ্যে থাকতে হবে, 50 কেবির বেশি হলে সেটা আপলোড হবে না। অবশ্যই এগুলো দেখে নেবে। এবং যে সিগনেচারটি আপলোড করতে হবে ঠিক একইভাবে
জেপিজি অর্থাৎ জেপিইজি ফরম্যাটে তোমাদের আপলোড করতে হবে, আর সেটা অবশ্যই 20 কেবির মধ্যে থাকতে হবে। 20 কেবির বেশি হলে সেটা আপলোড হবে না। বোঝা গেল? অ্যাপ্লাই করার জন্য কত ফি দিতে হচ্ছে, অ্যাপ্লিকেশন ফি তোমাদের কত দিতে হবে? অ্যাপ্লাই করার জন্য 100 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে। 100 টাকা অ্যাপ্লিকেশন ফি তোমাদের দিতে হবে। 100 টাকা অ্যাপ্লিকেশন ফি। যারা ইউআর এবং ওবিসি মেল প্রার্থী তাদের 100 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে, ইউআর এবং ওবিসি মেল প্রার্থী। বাকি যারা ফিমেল যে কোনো ক্যাটাগরি থেকে অ্যাপ্লাই করতে পারে। পাশাপাশি এসসি এসটি প্রার্থী যারা রয়েছে তাদের ক্ষেত্রে কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফি দেওয়ার প্রয়োজন থাকছে না। ফিমেল এবং এসসি এসটি এবং যারা পিডব্লিউবিডি প্রার্থী তাদের অ্যাপ্লিকেশন ফি দেওয়ার প্রয়োজন থাকছে না। শুধুমাত্র যারা ইউআর এবং ওবিসি মেল প্রার্থী তাদের 100 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। সেটা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এবং ইউপিআই এর মাধ্যমে তোমাদের পাঠাতে হবে। বোঝা গেল? এবং সিলেকশন প্রসেস দেখে নাও, এখানে কোনো পরীক্ষা তোমাদের দিতে হবে না। এখানে মাধ্যমিকের যে নাম্বার, সেই নাম্বারের ভিত্তিতে একটি সিস্টেম জেনারেটেড একটি মেরিট লিস্ট প্রকাশিত হবে। সেই ভিত্তিতেই তোমাদের নিয়োগ করা হচ্ছে। মাধ্যমিকের পার্সেন্টেজের উপর একটি মেরিট তৈরি হবে, সেই মেরিট অনুযায়ী তোমাদের এখানে নিয়োগ করা হবে। অর্থাৎ কোনো পরীক্ষা বা কোনো ইন্টারভিউ দেওয়ার প্রয়োজন থাকছে না। আর কমেন্ট করে জানাবে অবশ্যই তোমাদের মাধ্যমিকে কত পার্সেন্টেজ আছে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি খুব তাড়াতাড়ি তোমাদের ভিডিও করে জানাবো যে কত পার্সেন্টেজ থাকলে তোমরা এখানে সুযোগ পাবে। তো অবশ্যই তোমাদের মাধ্যমিকের যে পার্সেন্টেজ সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। কারা কারা বেশি সুযোগ পাবে, কাদের কাদের সুযোগ পাওয়ার সম্ভাবনা আছে, প্রত্যেকটা বিষয় আমি ক্লিয়ার করে তোমাদের ভিডিওতে জানাবো। এর আগেও আমি ভিডিও করেছি 2025-এর যে প্রথম শিডিউলে ভ্যাকেন্সিসটি বেরিয়েছে, তখন কিন্তু আমি ভিডিও করে জানিয়েছি। এবং জানিয়ে রাখি, যখন অ্যাপ্লাই করবে অবশ্যই তোমাদের কেয়ারফুলিভাবে ভালো করে দেখে শুনে অ্যাপ্লাই করতে হবে। এখানে যদি কোনো মিস্টেক হয়ে যায়, কোনো ভুল ইনফরমেশন বা কোনো ভুল ছবি আপলোড করো, সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন বাতিল হয়ে যাবে। প্রচুর প্রার্থীর প্রতি বছর ভুল ইনফরমেশন বা মিস্টেকের কারণে অ্যাপ্লিকেশন বাতিল হয়। সেক্ষেত্রে দেখে শুনে যে ফটোগুলো আপলোড করবে সেটা নির্দিষ্ট সাইজের এবং নির্দিষ্ট মাপকাঠির মধ্যে থাকতে হবে। পাশাপাশি যে সমস্ত ডিটেলসগুলো প্রোভাইড করে সেটা যেন প্রত্যেকটাই সঠিক হয়। বোঝা গেল? আইদার কিন্তু অ্যাপ্লিকেশন পুরোপুরি বাতিল হয়ে যাবে। বহু প্রার্থীর প্রতি বছরই কিন্তু অ্যাপ্লিকেশন বাতিল হয়, সেটা অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে এবং কেয়ারফুলিভাবে তোমাদের অ্যাপ্লাইটি করতে হবে। এবং যারা শর্টলিস্টেড হবে তাদের ডিভি অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশনে রাখা হবে। যখন অ্যাপ্লাই করবে, যে নাম্বার এবং যে ইমেল অ্যাড্রেসটি দিয়ে অ্যাপ্লাই করবে, সেই ইমেল অ্যাড্রেস এবং সেই নাম্বারে তোমাদের SMS থ্রু তোমাদের জানানো হবে যদি শর্টলিস্টেড হয়ে থাকো। অথবা যখন রেজাল্টটি পাবলিশ হবে, তোমরা চাইলে তোমাদের সিরিয়াল নাম্বার দিয়ে অফিসিয়াল সাইটে গিয়ে তোমরা দেখতে পারো যে তোমরা শর্টলিস্টেড হয়েছো কি না। আর যদি হয়ে থাকো, কোন ডিভিশনে বা কোন ব্রাঞ্চে গিয়ে তোমাদের ডিভি হবে সেটাও কিন্তু সেখানে উল্লেখ থাকবে এবং কত তারিখের মধ্যে গিয়ে তোমাদের উপস্থিত থাকতে হবে, প্রত্যেকটা বিষয় সেখানে উল্লেখ থাকবে। বোঝা গেল? অফিসিয়াল সাইটের লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে। এবং যে সমস্ত ডকুমেন্টগুলো তোমাদের অ্যাপ্লাই করার সময় প্রয়োজন থাকবে এবং ডিভিতে অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশনের প্রয়োজন থাকবে, সেটাও তোমরা দেখে নাও। মার্কশিট তোমাদের প্রয়োজন থাকবে, আইডেন্টি প্রুফ যদি কোনো কাজ থেকে বিলং করো সেক্ষেত্রে, যারা পিডব্লিউডি প্রার্থী তাদের সার্টিফিকেট, ইডব্লিউএস প্রার্থীর সার্টিফিকেট, ট্রান্সজেন্ডার সার্টিফিকেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে, এবং মেডিকেল সার্টিফিকেট এবং প্রত্যেকটা ডকুমেন্ট যেমন তোমাদের আধার কার্ড, তোমাদের ভোটার আই কার্ড, তোমাদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, যদি কোনো কাজ থেকে বিলং করো সেই কাস্ট সার্টিফিকেট, প্রত্যেকটাই তোমাদের নিয়ে তোমাদের ডিভিতে যেতে হবে এবং অ্যাপ্লাই করার সময় কিন্তু তোমাদের প্রয়োজন থাকবে। বোঝা গেল? এবং যেহেতু এটা অল ওভার ইন্ডিয়াতে নিয়োগ করা হচ্ছে, তবে রাজ্যভিত্তিক কোন কোন ভাষাতে নিয়োগ করা হচ্ছে সেটা আমরা এই রাজ্য থেকে যারা অ্যাপ্লাই করবে যে ভাষায় ভ্যাকেন্সিস তোমরা দেখতে পারবে, বেঙ্গলি এবং নেপালি ভাষায় তোমরা ভ্যাকেন্সিস দেখতে পারবে। অধিকাংশ ভ্যাকেন্সিস বেঙ্গলিতে থাকবে এবং পাশাপাশি নেপালি ভাষায় ভ্যাকেন্সিস দেখতে পারবে দার্জিলিং ডিভিশনে। পাশাপাশি গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনে তোমরা নেপালি ভাষা দেখতে পারবে এবং পশ্চিমবঙ্গে, সারা পশ্চিমবঙ্গে বেঙ্গলি ভাষা তোমরা অধিকাংশ ভ্যাকেন্সিস দেখতে পারবে। অর্থাৎ বাংলা ভাষার জন্য সবথেকে বেশি ভ্যাকেন্সিস থাকবে এবং এই রাজ্যের প্রার্থীদের এই রাজ্যে পোস্টিং এবং নিজের জেলাতেই তোমাদের পোস্টিং হওয়ার সম্ভাবনা কিন্তু সবথেকে বেশি থাকছে। খুব তাড়াতাড়ি এই নিয়োগের বিজ্ঞপ্তি তোমরা দেখতে পারবে। এদের যে অফিসিয়াল সাইট অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, এই অফিসিয়াল সাইটে তোমরা নোটিশ পাবে। পাশাপাশি এই অফিসিয়াল সাইটের মাধ্যমেই তোমাদের অ্যাপ্লাই করতে হবে। তো খুব তাড়াতাড়ি নোটিফিকেশন পাবলিশ হবে, আর নোটিফিকেশন পাবলিশ হলেই আমি ভিডিও করে তোমাদের স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই প্রসেস নিয়ে ভিডিও করার চেষ্টা করব এবং কত নাম্বার পেলে তোমরা সুযোগ পাবে মাধ্যমিকে সেটা আমি খুব তাড়াতাড়ি ভিডিও করে তোমাদের জানাবো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং টেলিগ্রামের লিঙ্ক তোমরা ভিডিও নিচে পেয়ে যাবে, সেখান থেকে সরাসরি আমাদের টেলিগ্রামটা জয়েন করতে পারো। থ্যাংক ইউ সো মাচ।